বামপন্থীরা আমি বলছি, আপনারা এবার বিজেপিকে ভোট দিন। বিজেপিকে ভোট দিয়ে একটা সুস্থ, সুন্দর, স্বস্তির সমাজ গড়ে তুলুন। তারপরে আবার লড়াই করবেন। অনেক বামপন্থীরা আপনারা ভোট কাটুয়া, জানেন, ভোট কাটবেন না। এই যে তৃণমূলের মধ্যে যেসব গুন্ডারা এবং বামপন্থীদের মধ্যে যে সমস্ত ভয়ঙ্কর ভাবে বাম বাম অতি বাম, বামটা নাকি একটা একটা এই যে কলেজের ছেলে মেয়েদের মধ্যে বামটা হচ্ছে আমার একটা উইং। উই আর দ্য লেফটার্স। কিসের লেফট ভাই? তুমি যদি ডান হাতকে না চিনলে তাহলে বাঁ হাত তোমার কি করবে একা একা? ডান বাঁ দুটো হাত সমান চলবে, তাহলে তুমি অর্জুন হবে, একদম লক্ষ্য ভ্রষ্ট করতে পারবে। কুকুর বেড়ালকে যেরকম করে এরকম করে ছুঁড়ে দেয়, এই নে, এই দিলাম, যা ঝমকে আয়, এই কর। সিন্ডিকেট রাজত্ব, তারপরে এইসব কাটমানি রাজত্ব, এইগুলো তোমরা যারা করেছো ভুলে যাও। মোদিজি চাকরি দেবেন, অ্যান্ড দ্যাটস মোদিজি's গ্যারান্টি। সকলকে 21,000 টাকা করে দেওয়া হবে ট্রেনিং এর জন্য, তার আগে 3,000 টাকা দেওয়া হবে তোমরা যারা এখনো রোজগার করতে পারছো না। হয়তো বাবুরা তোমাকে অনেক বেশি দিত, নো, ডোন্ট গো ফর দ্যাট। এরপর তো কিছু দিতে পারবে না। আর ভাই, যারা বামপন্থী সমর্থক তাদেরকে একটা কথা বলছি, প্লিজ রিকোয়েস্ট করছি, ভোট কাটুয়া হবেন না। আপনারা আমাদের সঙ্গে আসুন। ভোট কাটুয়া হয়ে কি লাভ? আপনারা তৃণমূলের হাত শক্ত করছেন। আপনাদের তৃণমূলের এগেনস্টে দাঁড়ানোর জন্য বিজেপিকে ভোট দিন, আমাদের সঙ্গে আসুন। উই আর অল আর্মস ওয়াইডেন্ড টু ওয়েলকাম ইউ অল। আমিও কিন্তু বামপন্থী সমর্থক ছিলাম বহুদিন, ছোটবেলা থেকে। তারপর দেখলাম নেতারা আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না, নেতারা শুধু নিজেদের ঘর গুছোচ্ছে। এটা কিন্তু বামপন্থীদের কাজ নয়। আমার মা শুধু শাক ভাত খেয়ে গণনাট্য করে এই সরকারটাকে 77-এ এনেছিলেন। আমার মা কল্যাণী অধিকারী, আমার মা এনেছিলেন। তারপরে মায়ের দিকে আর ফিরেও তাকায়নি, কিন্তু তাও বলেছিল আমরা নিজেরা বৈষ্ণব, বলেছিল আমাদের 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 জাতের ধর্ম হচ্ছে সেবা করা, সেবা আমি করে যাব। মা যতদিন বেঁচে ছিলেন কিন্তু বামপন্থী সেবা করতেন। আমাকেও বলেছেন যাই হয়ে যাক না কেন, কি হবে, চাইতে নেই, পেতে হয়। কেউ যদি দেয় ঈশ্বরের আশীর্বাদ বলে নিয়ে নেবে। ঈশ্বরের আশীর্বাদ পড়েনি এবং আমার সমস্ত প্রশ্নের উত্তর ওরা দিতে পারেনি। এখন সেই অভিযোগে আর যাব না। যাই হোক, মোদিজির এই একটা সাধু মানুষ, সকলের ভালো চান, সকলের ভালো চান। সারা পৃথিবীর লোক ওনাকে বেস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিতেন না। সারা পৃথিবীর লোক বোকা নয়। আপনি একা গালাগাল করছেন, আপনারা গালাগাল করছেন। বামপন্থীরা আমি বলছি, আপনারা এবার বিজেপিকে ভোট দিন। বিজেপিকে ভোট দিয়ে একটা সুস্থ, সুন্দর, স্বস্তির সমাজ গড়ে তুলুন। তারপরে আবার লড়াই করবেন। অনেক বামপন্থীরা আপনারা ভোট কাটুয়া, জানেন, ভোট কাটবেন না। এবং আপনারা খুব অ্যাডামেন্ট, না জয় হয়ে যাক আমরা ওদের। আপনারা কজন ওদের? বাকিরা কিন্তু সবাই করছে নিজেদের স্বার্থে। দেখুন আপনারা কে কি করছে। আর সবাইকে এত চিনি, আমি কারোর নাম করতে চাই না। দেখুন কে কি করছে। তৃণমূলের হাত শক্ত করছে আপনাদের লিডার্সরা। তৃণমূলের হাত শক্ত করবেন না লিডার্সরা, তৃণমূলের হাত শক্ত করবেন না। এবং যারা বামপন্থী সাপোর্টার্স তাদের একটা কথা বলছি, আপনারা আগে নেতাদের চিনুন। যাদেরকে আপনারা ভেবে এসেছিলেন তারা সেই নেই। আপনারা আমাদের ভোট দিন, আমরা তৃণমূলকে তাড়াই। আপনারা যদি বামপন্থীকে বা বামেদের ভোট দেন তাহলে তৃণমূলের হাত শক্ত হবে। কেন ওদের হাত শক্ত করবেন? ওরা হয়ে যাবে ভোট কাটুয়া, যেরকম গতবার হয়েছিল। সো আপনারাই হচ্ছেন কিন্তু আসল আয়োজক, আপনারাই কিন্তু আসল আয়োজক। বিজেপিকে ভোট দিন। আমিও তো ছিলাম আপনাদের সঙ্গে, কেন নেই? আপনারা আসবেন আমার সাথে, আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো। আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে। সো আই নো দ্য নুকস এন্ড দ্য কর্নার্স এন্ড হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। আমি সব জানি। আমি যদি নিজেকে পাল্টাতে পারি, আপনারা পারবেন না? পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আরেকটা কথা বলি, এই যে তৃণমূলের মধ্যে যেসব গুন্ডারা এবং বামপন্থীদের মধ্যে যে সমস্ত ভয়ঙ্কর ভাবে বাম বাম অতি বাম, বামটা নাকি একটা একটা এই যে কলেজের ছেলে মেয়েদের মধ্যে বামটা হচ্ছে আমার একটা উইং। উই আর দ্য লেফটার্স। কিসের লেফট ভাই? তুমি যদি ডান হাতকে না চিনলে তাহলে বাঁ হাত তোমার কি করবে একা একা?
ডান বা দুটো হাত সমান চলবে, তাহলে তুমি অর্জুন হবে, একদম লক্ষ্য ভ্রষ্ট করতে পারবে। বুঝলে না? অর্জুনের মতো হতে হয়, তারপর তোমরা হয়ে যাও। আর এই তোমাদের মধ্যে যে সমস্ত যারা গুন্ডামি করছে, যারা মাস্তানি করছে, আমার না যথেষ্ট বয়স টয়স হয়েছে। ইউ আর অল লাইক মাই সানস, ইউ আর অল মাই চিলড্রেন। আমার দুটি কন্যা আছে আমার নিজের গর্ভের, কিন্তু বাকিরা অনেকে, আমার অনেক স্টুডেন্টস, আমার অনেক কিছু। সো আই কনসিডার ইউ, অল অফ ইউ, টু বি মাই ওন চিলড্রেন। তোমাদের নিজেদের মা আছে, কিন্তু ভাববে আর একজন মা আছে তোমাদের। আমি রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইসব গুন্ডাবাজি যারা করছে, কারণ তাদের অন্য কোনো উপায় নেই, তাদের চাকরি নেই। আসল হচ্ছে চাকরি মানে সম্ভ্রম, দ্য সেলফ এস্টিম, যেটা সব থেকে বড় প্রায়োরিটি আমাদের মানুষদের বেঁচে থাকার জন্য। আই হ্যাভ গট মাই ওন সেলফ এস্টিম, আমার আত্মসম্ভ্রম আছে। তোমাদের আত্মসম্ভ্রম নষ্ট করে দিয়েছে। কুকুর বেড়ালকে যেরকম করে এরকম করে ছুঁড়ে দেয়, এই নে, এই দিলাম, যা ঝমকে আয়, এই কর। সিন্ডিকেট রাজত্ব, তারপরে এইসব কাটমানি রাজত্ব, এইগুলো তোমরা যারা করেছো ভুলে যাও। মোদিজি চাকরি দেবেন, অ্যান্ড দ্যাটস মোদিজি's গ্যারান্টি। সকলকে 21,000 টাকা করে দেওয়া হবে ট্রেনিং এর জন্য, তার আগে 3,000 টাকা দেওয়া হবে তোমরা যারা এখনো রোজগার করতে পারছো না। হয়তো বাবুরা তোমাকে অনেক বেশি দিত, নো, ডোন্ট গো ফর দ্যাট। এরপর তো কিছু দিতে পারবে না, কেন লালা 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 করে তাদের পিছনে থাকবে? এসো, নিজের আত্মসম্ভ্রমে বাঁচো। তোমাদের পাপিয়া দিয়ে আছে, come to me, I will let you to understand what exactly rajniti is, know what exactly humanitarian ground is। সেইটা থাকো আমার সঙ্গে, আমাদের সঙ্গে, বিজেপির সঙ্গে। একটা সাধু মানুষ, সে কি করেছে? একটি কন্যা সন্তান জন্মাচ্ছে, তার অ্যাকাউন্টে 50,000 টাকা চলে যাচ্ছে, লাডলি বেটি প্রকল্প। কি? আর সে কন্যা সন্তান সেলিব্রেট করছে। কংগ্রেসের আমলে ওই কন্যা সন্তানদের গরম দুধে পুড়িয়ে মারা হতো, সেই কন্যা সন্তানকে মোদিজি সেলিব্রেট করছে। এবং এই যে 21,000 টাকা দিচ্ছে, 6টা পুষ্টি কিট দিচ্ছে, এই যে, এই দেখো, 21,000 টাকা, 6টি পুষ্টি সরঞ্জামের কিট কাদের দিচ্ছে? গর্ভবতী মহিলাদের। কিভাবে উনি মহিলাদের সেলিব্রেট করছে? বাসে উঠতে, সরকারি বাসে উঠতে আর পয়সা লাগবে না। আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। 80 পয়সা ছিল আমার বাজেট, বাড়ি থেকে 80 পয়সা পেতাম। এইটা পেতাম আমি ক্লাস 5-6 অব্দি, তবে ক্লাস 7 থেকেই তো আমি আমি নিজে রোজগার করছি, বিবিধ ভারতী থেকে শুরু করে রেডিও থেকে। তখন নিতে লজ্জা লাগতো, কিন্তু যেহেতু 80 পয়সা আমার, ওটা দেও আমাকে, আমি পেতাম। তা ভাবতাম বাসে উঠতে তো অনেক খরচা, বাসে উঠতে খরচা, সেই খরচাটা করতে হবে না, আপনি ভাবুন। এবং মহিলাদের 3,000 টাকা একটা সাম্মানিক দিয়ে হচ্ছে, ভাতা, ছুঁড়ে দেওয়া ভাতা নয়। এই নিজেদের লোকেরা, এই করা করা তো না, আমরা টিএমসি তোরা নে, না না, সবাইকে, সব জাতের লোকেদের। সো দ্যাট ইজ দ্য বেস্ট পয়েন্ট, যে মহিলাদের যেখানে এত বেশি প্রাধান্য, এবং আমার পুরুষ ভাইদেরও, তোমাদেরও দেওয়া হচ্ছে 21,000 টাকা করে ট্রেনিং এর জন্য, এবং তোমাদেরও 3,000 টাকা করে দেওয়া হচ্ছে যতদিন না চাকরি পাবে। চাকরি পাওয়াটা ইজ কনফার্মড। কেন তোমরা নেতাদের পেছন পেছন যাবে? প্লিজ ডোন্ট গো বেটা, ডোন্ট গো আফটার দেম। এইরকম করে তোমাদের পয়সা ছুড়ে দিচ্ছে, তোমাদের গুন্ডা বানাচ্ছে। কালকে একজন মহিলা এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে আমাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা, আমার আমার একটা ছেলে বিএ পাশ করেছে, একটা ছেলে এমএ পাশ করেছে, তো কোনো চাকরি নেই, ওর বন্ধুরা সব গুন্ডা হয়ে গেছে, কিন্তু আমি ওদেরকে ওদের সাথে যেতে দিইনি। তো আমি যত রকম আমাদের আমাদের আত্মীয় স্বজন ছিল, সবার কাছ থেকে ধার করা হয়ে গেছে। এখন মুখ দেখাতে লজ্জা লাগে, তাই ছেলে দুটোকে রেখে আমি ভিক্ষা করতে বেরোই। একটা মা কাঁদতে কাঁদতে বলছে, আমরা ভিক্ষা করতে বেরোই, আপনারা একটা কিছু করুন। আমাকে বলছে, মা, আপনাকে দিদি বলবো না কি বলবেন, আমায় নাম ধরে ডাকুন মা। আমি বিধায়ক হয়ে এলে দ্য ফার্স্ট থিং আই উইল ডু, আত্মসম্মানটা ফিরিয়ে দেবো আমার ছেলেদের, যারা বিএ পাশ করেছে, এমএ পাশ করেছে। আগে আত্মসম্ভ্রম। পকেটে ওই মা লক্ষ্মী না ঢুকলে হয় না। মা লক্ষ্মীর মা হচ্ছে অন্নপূর্ণা, অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে দেয়া হবে আপনাকে, বিধবা ভাতা থেকে সবকিছু পাওয়া যাবে। মানে
এত বছর ধরে মানুষকে এত কষ্ট দিয়েছে, ওপরে ঈশ্বর নেই, সেই জন্য তো গেরুয়া ঝড়ের সুনামি হচ্ছে। আপনারাও যারা এই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের, অনেক মানুষ ওদের দেখে, তোমরা আমার এটা চালিও, লোকে দেখুক। এই যে কটা লোক গুন্ডামি করেছে, তোমরা সবাই আমাদের সন্তান, মেনো না ওদের কথা, ভালো হয়ে যাও, আমাদের সঙ্গে এসো।